আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আরএক্স ইংলিশ কলেজের পক্ষ থেকে আজকে আমরা টেক্সচুয়াল বুকের উপর একটা ক্লাস নিব। তোমরা জানো আমাদের অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্রায় সন্নিকটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট পরীক্ষা চলে এসেছে, প্রায় অলমোস্ট আর কিছুদিন হাতে আছে। এসের সময় আমরা দেখেছি প্রিভিয়াস গুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে মোটামুটি টেক্সচুয়াল বই থেকে কিছু কোশ্চেন আসে, একদম হুবহু লাইন তুলে দেয়। ওই লাইন থেকে হতে পারে সেটা গ্রামাটিক্যাল কোশ্চেন, হতে পারে সেটা ভোকাবুলারি বেসড। তো ওই জায়গা থেকে আমি কয়েকটা কোশ্চেন নিয়ে এসেছি তোমাদের মধ্যে, যে ওই সকল কোশ্চেন গুলো আমরা আজকে একটু আলোচনা করব। ওই সকল প্রশ্নের মধ্যে আমরা ট্রাই করব যে কোথায় কোথায় কোশ্চেন গুলোর কোন গ্রামার গুলো ইউজ হয়। আজকে জাস্ট আমি একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো এই একটা চ্যাপ্টারের মধ্যে কি কোশ্চেন আসছে বা ওটা কিভাবে আসতে পারে পরীক্ষা, ওরকমটা নিয়ে আমি আজকে তোমাদের ধারণা দিব। আর আমাদের আজকে হচ্ছে অলমোস্ট 14 তারিখ। ইনশাল্লাহ আমি 20 তারিখের মধ্যে মোটামুটি আমি 5টা ক্লাস নিব। 5টা ক্লাসে আমরা টেক্সচুয়াল বইয়ের অনেক কিছু শিখবো, যেগুলো হয়তো বা আমরা এভাবে কখনো পড়িনি। এমসিকিউ আকারে পড়লে বিষয়টা আরো সহজ হবে। তো আমি সেই জন্যই ক্লাসগুলো নিয়ে এসেছি তোমাদের মাঝে। প্রথমত হচ্ছে তোমরা সবাই কেমন আছো, ভাইকে জানাও। ভাইয়া মোটামুটি মাঝখানে ভালো একটা গ্যাপ ছিল, তো ক্লাসগুলো হয়তো বা ওইভাবে নিতে পারিনি, ভাইয়া খুবই দুঃখিত। ইনশাল্লাহ হয়তো আজকে থেকে আবার ইনশাল্লাহ ক্লাস নিব। যাই হোক, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিতে তোমরা ভাইয়ের সাথে আছো, আর ভাইয়া তোমাদের পাশে ইনশাল্লাহ সবসময় থাকবো, এটা সবসময় আমার ইচ্ছা। ঠিক আছে, নাদিয়া, ওয়ালাইকুম আসসালাম। নাদিয়া, আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। নাদিয়া, তুমি কেমন আছো ভাইয়া, আমাকে একটু জানাও। তুমি কেমন আছো ভাইকে একটু জানাও, আমরা ক্লাসটা ইনশাল্লাহ শুরু করে দিব। অবশ্যই তোমরা যারা আছো ক্লাসে একটু যুক্ত হও, আমি একটু সময় নিই। আমি একটু সময় নিয়ে আজকে আমরা সবগুলা কোশ্চেন সলভ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই একটু যুক্ত হয়ে যাও ফার্স্ট। ওকে, তাহলে আমরা, তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছ, ইভেন মেবি 17 তারিখ আমাদের মেডিকেল পরীক্ষা। তো মেডিকেল পরীক্ষার জন্য আমি মোটামুটি অলমোস্ট 200 এমসিকিউ ম্যানেজ করেছি, বা আমি নিজের মতো করে 200 এমসিকিউ সাজেশন আকারে তৈরি করেছি। আমি আজকে ক্লাস শেষে আমি 200টা এমসিকিউ একটা ফাইল তোমাদের সবাইকে দিয়ে দিব, তোমরা একটু এমসিকিউ গুলো পড়ে নিও। ঠিক আছে, ওকে, তাহলে মোটামুটি আমরা সবাই একটু যুক্ত হয়ে যাই। যুক্ত হয়ে গেলে আমি ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। ঠিক আছে, ওকে। ওকে, আহ, লামিয়া, ওয়ালাইকুম আসসালাম। আসি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। লামিয়া, তুমি কেমন আছো? সিয়াম, আসসালামু আলাইকুম। সিয়াম, কি অবস্থা, কেমন আছো? আমার বন্ধু সিয়াম, আসলে ওরে কখনো বন্ধু চোখে দেখি না, আমরা তিন ভাই হিসেবে চলছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি ইনশাল্লাহ সাজেশনটা তোমাদের আজকে রাতের মধ্যে দিয়ে দিব। অলরেডি আমাকে অনেকে নক করেছো যে ভাই সাজেশনটা আমাদের দিলে ভালো হতো, তো আমি ইনশাল্লাহ দিয়ে দিব। ওকে, লামিয়া সবাইকে মেনশন করে দিয়েছো, ঠিক আছে। লামিয়া বা তোমরা যারা আছো সবাইকে একটু মেনশন করে দাও, আমরা যেন ক্লাসটা সবাই ইনশাল্লাহ করতে পারি। আমাদের সবার মধ্যে একটু ক্লাসটা একটু মেনশন করে দিতে হবে। ক্লাসে সবার মধ্যে একটু ছড়াই দিতে হবে যে হ্যাঁ আমরা সবাই ক্লাস করব। টেক্সচুয়াল বুক থেকে কিন্তু মিনিমাম 2টা মার্ক থাকবে। টেক্সচুয়াল বুক থেকে মিনিমাম 2টা মার্ক পরীক্ষা থাকবে। আমরা যে 2টা মার্ক কিভাবে কভার করতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। লামিয়া লিখেছে আলহামদুলিল্লাহ ভালো। ওকে লামিয়া, থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা ক্লাসটা সবার মধ্যে একটু ছড়িয়ে দিব আগে। সবাই একটু ক্লাসটা করুক, তারপর হচ্ছে আমরা শুরু করে দিব ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি উপস্থিতি যা আছে আমরা এই দিয়ে ক্লাস শুরু করে দিব। ওকে, আচ্ছা, ওকে। মারজুক হাসান আলিফ, ওকে বড় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মারজুক, আলিফ, কি অবস্থা? কালকে একটা ঝাগানায় পরীক্ষা হবে, হ্যাঁ আলিফ, কালকে তোমাদের একটা ঝাগানায় পরীক্ষা হবে, ঠিক আছে। মোটামুটি তোমরা সীমিত আকারে পাগল হয়ে যাবা, এমন একটা কোশ্চেন বানাইছি। যাই হোক, ওকে। সামিয়া, ওয়ালাইকুম আসসালাম। সামিয়া, আজকে কি পচানি খাবা? আচ্ছা ভাই, আমি শেষ, মাথায় কাজ করে না আর। আচ্ছা, ঠিক আছে, আজকে ক্লাসটা করো, ইনশাল্লাহ মাথায় কাজ করবে। আজকে ক্লাসটা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিটের জন্য ক্লাসটা অনুষ্ঠিত হবে। ঠিক আছে, আমি আর সময় নিব না, অলরেডি আমার উপস্থিতি যা হয়েছে আমি তা নিয়ে ক্লাস শুরু করে দিব। আচ্ছা, ঠিক আছে, ওকে, শুরু করে দেই। ফার্স্ট কোশ্চেন। ওকে, প্রথমত বলো তো এবিসিডি কয়টা ওয়ার্ড? তোমাদের একটা প্রথমে একটা সহজ একটা কোশ্চেন করি। ওকে, বলো তো এবিসিডি কয়টা ওয়ার্ড, বলো। তোমাদের একটা ফার্স্টে একটা কোশ্চেন করি, এবিসিডি কয়টা ওয়ার্ড বলো। ওকে, বলো তো আমাকে। ওকে,
I stand before you today. I stand you before. Okay. Before I stand before you. Oh, sorry. Okay. ABCD কয়টা ওয়ার্ড বলো তো আমাকে একটু। ABCD কয়টা ওয়ার্ড before today? Okay. Today with a heart. Okay. With a heart. Okay. A heart overflowing with grief. Okay. Overflowing with grief. Okay. Flowing with grief. Okay. আচ্ছা এখানে টুডে কোন পার্টস অফ স্পিচ? ওকে, প্রথমত হচ্ছে কোশ্চেন টুডে কোন পার্টস অফ স্পিচ? তোমরা আমাকে সবাই অ্যান্সার করে দিবা। ওকে, নাউন, প্রোনাউন, তারপর হচ্ছে সি নাম্বার হচ্ছে অ্যাডজেক্টিভ, ডি নাম্বার হচ্ছে অ্যাডভার্ব। না, পার্টস অফ স্পিচ থেকে আসছে কোশ্চেনটা। তোমাকে বলে দিচ্ছে আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে উইথ এ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ। ওকে, ও আচ্ছা এখানে একটা ই মিসিং আছে না? ওকে, গ্রিফ। না, ফার্স্ট কোশ্চেন, আমরা ফার্স্ট কোশ্চেন দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে, এবিসিডি চারটা ওয়ার্ড। ওকে, ঠিক আছে, আচ্ছা চারটা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, নাহিদ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, জান্নাতুল ফেরদৌস জিশা 26টা, এই যে দেখছো, মানে মানে টোপে যে টোপ গিলে ফেলছে জিশা, 26টা না ভাই, এবিসিডি চারটা ওয়ার্ড। যদি বলা যায় এবিসিডি টোটাল অ্যালফাবেটিক্যালি ওয়ার্ড কয়টা, তাহলে চারটা, সরি 26টা। ওকে, হাসনাইন, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ফারদিন, ওয়ালাইকুম আসসালাম। ওকে, সঞ্জিদা, নাউন। আচ্ছা, এবিসিডি চারটা অ্যালফাবেট, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, এটা জাস্ট একটা ফান কোশ্চেন ছিল। আমি এই কোশ্চেনটা প্রায় করি, মানে সবাই ইনস্ট্যান্ট অ্যান্সার দিয়ে দেয় 26টা কোশ্চেন, আসলে তো 26টা না। ঠিক আছে, ওকে, আমরা তাহলে শুরু করে দিব ইনশাল্লাহ। আমরা প্রথম কোশ্চেন লিখে ফেলছি যে আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে উইথ এ হার্ট ওভারফ্লোয়িং। ওকে, এখানে সবাই একটু সলভ করে আমরা পরবর্তী একটা কোশ্চেন লিখে ফেলবো। ওকে, ঠিক আছে, আমরা একটা কোশ্চেন লিখে 23 ইয়ার্স অফ এ হিস্টোরি। 23 years of a history, okay, of men and women, of men and women, okay, women in, okay, in agony, okay, okay. নাও, ওকে, ঠিক আছে, নাও আমরা একটা কোশ্চেন সলভ করবো। আজান দিচ্ছি, আমরা একটু সময় নেই, আজানটা শেষ হোক, তোমরা একটু কোশ্চেনের অ্যান্সার করা শুরু করে দাও। ওকে, ঠিক আছে, অ্যাডভার্ব। ওকে, জান্নাতুল ফেরদৌস জিশা প্রথমটা কমেন্ট করেছে অ্যাডভার্ব, ঠিক আছে। ওকে, লামিয়া বলেছো অ্যাডভার্ব। ওকে, এবিসিডি ওয়ার্ড কেন হবে, অ্যালফাবেট হবে। ওকে, ঠিক আছে, এবিসিডি ওয়ার্ড কেন হবে, অ্যালফাবেট হবে, ঠিক আছে। ওকে, লামিয়া বলেছো একে ডি। আচ্ছা, লামিয়া বলেছো একে ডি। আচ্ছা, তারপর হচ্ছে কে, অনন্যা, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমরা একটু গ্রুপে জয়েন, আমরা একটু ক্লাসটা জয়েন হই, পরে আমরা ইনশাল্লাহ ক্লাসটা করবো। এটা মূলত এসএসসি যারা পরীক্ষা দিবা তাদের জন্য ক্লাসটা গুরুত্বপূর্ণ, কেননা টেক্সচুয়াল বইয়ের উপরে আমরা সাধারণত কোশ্চেন সলভ করি না। টেক্সচুয়াল বইয়ের উপরে সাধারণত আমাদের স্কুল কলেজের শিক্ষকরা পড়ায় না। দ্যাটস ওয়াই আমরা কি করি, আমরা আসলে মোটামুটি একদমই ভেঙে পড়ি যে আসলে টেক্সচুয়াল বই থেকে কোশ্চেন পরবর্তীতে আসলে আমরা একদম বুঝতে পারি না। ঠিক আছে, ওকে, তোমরা একটু আমাকে বলো কি কি অ্যান্সার হতে পারে, আমরা একটু কোশ্চেনগুলো সলভ করে ফেলি। ওকে, ওকে, প্রথম কোশ্চেনের অ্যান্সার কি হবে, সবাই একটু ফার্স্ট ট্রাই করো। আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে। ওকে, ওকে, আজানটা একটু শেষ হোক ভাই, একটু অপেক্ষা করি। ওকে ভাই, একটু অপেক্ষা করি, হ্যাঁ, আজানটা একটু শেষ হোক ভাই, আজানটা শেষ হলেই ইনশাল্লাহ ভাই শুরু করে দিব। ওকে, আজানটা একটু শেষ হোক ভাই, একটু অপেক্ষা করি, দাঁড়াও। ওকে, সবাই একটু অ্যান্সার করে ফেলো।
ওকে ঠিক আছে। আচ্ছা তোমাদের মধ্যে কমেন্ট এসেছে হচ্ছে, কি কমেন্ট আসছে দেখি। প্রথম কমেন্ট হচ্ছে আমাদের আসছে হচ্ছে একের ডি অ্যাডভার্ব অফ টাইম আর দুইয়ের এ নাউন। ঠিক আছে ওকে। নাদিয়া দুইয়ের এ ওকে। জান্নাতুল ফেরদৌস জিশা দুইয়ের নাউন হবে ওকে ঠিক আছে। সামিয়া চৌধুরী একের ডি অ্যাডভার্ব অফ টাইম আর হচ্ছে দুইয়ের এ। ঠিক আছে ওকে। বা তোমরা তো ভালো পারো, টেক্সচুয়াল বইয়ের উপরে ক্লাস নিলে তো তোমাদের ভালোই পুরো কোপায় দিবা। পরীক্ষা আসলে পারবা? বলো তো, মেইন তো হচ্ছে পরীক্ষা আসলে পারবা কিনা। ঠিক আছে ওকে, আমরা তাহলে এখন অ্যান্সার সলভ করে দিব। সাধারণত দেখো প্রথমটা আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে, তাহলে আমাদের কি অ্যাডভার্ব অফ টাইম। ঠিক আছে, সহজ সহজ কোশ্চেন দিয়েছি। আর হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। ওকে, অ্যাডভার্ব অফ টাইম আসলে আমি ওকে অ্যাডভার্ব অফ টাইম, তাহলে রাইট আনসার হচ্ছে আমাদের অ্যাডভার্ব। ওকে, আর আমরা জানি প্রিপোজিশন, প্রিপোজিশন এই জায়গায় প্রিপোজিশন, প্রিপোজিশনের পর যদি একটা মাত্র ওয়ার্ড থাকে, প্রিপোজিশন এর পরে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেই ওয়ার্ডটা কি হয় আমাদের নাউন হয়ে যায়। ওকে, তাহলে আমাদের এখানে রাইট আনসার কি আমাদের নাউন। ঠিক আছে, আমরা দুইটা আনসার করে ফেললাম। আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে উইথ এ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ, এখানে টুডে হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ টাইম অথবা অ্যাডভার্ব। আর পরবর্তী কোশ্চেন কি, 23 years of a history of man and woman in agony। ওকে, এখন বলো তো এই যে গ্রিফ এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ বলো তো, উইথ গ্রিফ এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ বলো, গ্রিফ কোন পার্টস অফ স্পিচ বলো। ওকে ওকে ঠিক আছে, নাদিয়া বলেছে ইনশাআল্লাহ প্রতিশা মনে হচ্ছে ওকে নাউন। ঠিক আছে, আমাকে বলো তো এইখানে গ্রিফটা কোন পার্টস অফ স্পিচ, ভাইকে জানাও তো। প্রিপোজিশনের উপর, প্রিপোজিশনের উপর একটা ওয়ার্ড থাকলে নাউন হবে নাদিয়া। ঠিক আছে ওকে। তো সামিয়া বলতেছে টেক্সট বই এসএসসি তো পড়ি নাই। ঠিক আছে, কোনো সমস্যা নাই ভাইয়া, এসএসসি পড়ো নাই কোনো সমস্যা নাই। আমি তোমাদের আসলে সত্যি কথা বলতে আমার সময়টা খুবই কম, আমি একদমই সময় পাই না, সারাদিনে মনে হয় আমি বাসায় থাকি না। ঠিক আছে, আমি ধরো সপ্তাহে মনে হয় এই যে আজকে আমি ইন্টার্নশিপ করতে গেছি, আজকে আমি ইন্টার্নশিপ করতে যাওয়ার সময় আমার মনেই নাই যে আজকে কি বার, বুঝতে পারছো কখন সপ্তাহে, শুধুমাত্র মনে থাকে যে শুক্রবার নামাজ পড়তে হবে টাইম মতো। ওকে, মানে মসজিদে গিয়ে জামাতের সাথে পড়তে হবে, কেননা জামাতের সাথে পড়ার সুযোগ হয় না। তো দেখা যায় আসলে এই জিনিসটা নিয়ে সবসময় একটা প্রেশার থাকতে হয়। আজকে মঙ্গলবার না বুধবার আমি এইটা কনফিউজ, পরে দেখি যে না আজকে মঙ্গলবার। তো আসলে আলটিমেটলি এতটাই ব্যস্ত হয়ে যায় মানুষ মাঝে মাঝে যে আসলে কি আর বলবো বলো, সময় পাওয়া যায় না। ওকে, এরপরে কোশ্চেনটা আমরা সলভ করবো, দেখি এরপরে কোশ্চেনটা কে পারে। ওকে, ইউ আর ফুলি অ্যাওয়ার অফ। ওকে, 3 নাম্বার। ওকে, ইউ আর fully aware of, you are fully aware of the events okay, that dash that on and understand, on and understand their import। okay, their import। ঠিক আছে ওকে, আমরা তাহলে অপশনটা লিখে ফেলি। কি হতে পারে, আর গোয়িং। ওকে, তারপর হচ্ছে শুধুমাত্র গোয়িং। তারপর হচ্ছে গো, তারপর হচ্ছে আর্গো। 2 নাম্বারটা হবেই না অ্যান্সার, আর এটা সবাই জানে। ওকে, আর্গো না, এটা সলভ করো। 3 নাম্বার অ্যান্সার সলভ করো। 4 নাম্বার কোশ্চেন আমি লিখে ফেলি। ওকে ওকে, 4 নাম্বার কোশ্চেন আমি লিখে ফেলবো। ঠিক আছে, আই হ্যাভ টু রিপোর্ট টু ইউ টুডে। আই হ্যাভ টু রিপোর্ট। ওকে, আই হ্যাভ টু রিপোর্ট টু ইউ টুডে dash we passed we have passed, sorry, we have passed। okay, we have passed। okay, we have passed thorough 23 years tragic year, 23 no? Okay, TWEN 23 tragic। okay, tragic years। okay, ঠিক আছে। ওকে, এ নাম্বার হচ্ছে আমাদের হোয়াট, বি নাম্বার হচ্ছে আমাদের দ্যাট, সি নাম্বার হচ্ছে আমাদের হুইচ,
আর ডি নাম্বার হচ্ছে আমাদের হোম। ঠিক আছে, আমরা এখন এই প্রশ্নগুলো একটু সলভ করব। তাহলে আমি দেখি তোমরা কে কে কি কি অ্যান্সার করেছো। ওকে, সানজিদা ইসলাম বলেছো নাউন। আচ্ছা, জান্নাতুল ফেরদৌসি নাউন। ওকে, গ্রিফ নাউন। সানজিদা ইসলাম, থ্যাংক ইউ। ওকে, নাউন হবে। ওকে, লামিয়া আক্তার নাউন হবে। ঠিক আছে, তিশা নাউন বলেছো। ওকে, সামিয়া চৌধুরী নাউন। গ্রিফ হচ্ছে একটা নাউন, সামিয়া চৌধুরী বলেছো। ওকে, ঠিক আছে। তারপরে কি হয়েছে? নাদিয়া বলতেছো নাউন। ওকে ওকে, লামিয়া আবার বলতেছে আপনি তো শেষ স্যার। ওকে, বুঝিনি আপনি তো শেষ স্যার মানে, লামিয়া এটা মানে বুঝিনি আপনি তো শেষ স্যার মানে। ওকে, যাই হোক, তিশামণি বি। ওকে, বলেছো বি, তিনের বি হবে। ঠিক আছে, তিনের বি হবে। এই তিশা, তিনের বি নাম্বারটা কিভাবে হয়? তিনের বি নাম্বারটা তো হওয়ার কখনোই পসিবল নাই। তিনের বি আর হচ্ছে ডি হবেই না। তিনের বি আর ডি তো হতেই পারে না। ঠিক আছে, ওকে, সামিয়া হচ্ছে তিনের সি বলেছো। ঠিক আছে, লামিয়া তিনের সি। ওকে, ঠিক আছে, আমরা একটু দেখবো, আমরা সবাই একটু অ্যান্সার করার ট্রাই করব। ওকে, এখান থেকে সামিয়া চৌধুরী বলেছো তিনের সি চারের বি। তিনের সি চারের হচ্ছে বি। ঠিক আছে, আমি সবগুলো অ্যান্সার দেখবো। একটু সবাই আমরা একটু ট্রাই করি, আমরা একটু সবাই একটু চেষ্টা করব। ফার্স্ট আমরা সবাই একটু কমেন্ট করার চেষ্টা করব, আমরা একটু ক্লাসটা ভালো মতো করবো। পাশাপাশি হচ্ছে আমরা একটু ক্লাসটা সবার মধ্যে শেয়ার করে দেই, ক্লাসটা আমরা একটু সবার মধ্যে শেয়ার করে দেই যেন সবাই ক্লাসে যুক্ত হতে পারে। ওকে, ঠিক আছে। আর ইনশাল্লাহ হয়তো বা আগামী দিন যদি সময় নাও পাই তবু ক্লাস রাতে 9টার পরে নিব। যদি ক্লাস রাতে 9টার পরে নেই তোমাদের কোনো সমস্যা আছে ভাই একটু জানাও তো। যদি ক্লাস রাতে 9টার পরে নেই, যদি 9টার দিকে ক্লাসটা হয় বা 9টার দিকে ক্লাস, সমস্যা হবে তোমাদের ভাইকে জানাও তো একটু। তাহলে তোমাদের ক্লাসগুলো নিব, কেননা এটা মনে হয় আমার নিজের লাইফে, আমি নিজের জায়গা থেকে মনে করি এটা আমার জন্য একটা রেসপন্সিবিলিটি, আমি ক্লাসটা নিব। তো যদি 9টার দিকে ক্লাস নেই তোমাদের কোনো সমস্যা আছে নাকি? ওকে ওকে, লামিয়া বলতেছে কোন দিন কি বার স্যার আপনি মনে রাখতে পারেন না। আসলে অ্যাডমিশন টাইমটা এরকমই, তোমরা তো হয়তো বা দেখো যে টিচাররা মনে হয় ফাঁকিঝুঁকি করে বা ইচ্ছা করে ক্লাস নেয় না বা ফ্রি থাকে। আসলে আলটিমেটলি অ্যাডমিশন টাইমে যারা দায়িত্ব নিয়ে পড়ায় বা দায়িত্ব নিয়ে কাজ করে তাদের আসলে অনেক দায়িত্ব থাকে ভাই, মোটামুটি ভালো একটা দায়িত্ব থাকে আমাদের সবসময় কাজ করার জন্য। ওকে, তাহলে দেখো, উই আর ফুলি অ্যাওয়ার অফ দ্য ইভেন্টস দ্যাট। ওকে, দ্যাট। ওকে, তাহলে কি হবে দেখো, আমাদের প্রথম অংশ অলরেডি আমাদের কি কিসে আছে? প্রেজেন্টে আছে। তাহলে প্রেজেন্টে হবে। ওকে, দ্যাট গোয়িং, গোয়িং হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, এটা হবে না, এটা হবে না। ওকে, ফাইন। তাহলে দেখো আমাদের আর গো, অক্সিলারি ভার্ব আসলে গো হয় না, হইতে পারে গন অথবা গোয়িং, তাহলে দুইটা একটা নাই, তাহলে এইটাও বাদ। ওকে, এখন দেখো, উই আর ফুলি অ্যাওয়ার অফ দ্য ইভেন্টস দ্যাট ড্যাশ আর অন, দ্যাট আর গোয়িং অন, দ্যাট আর গোয়িং অন, রাইট আনসার হচ্ছে আর গোয়িং। দ্যাট আর কি, দ্যাট আর গোয়িং অন হবে আমাদের রাইট অ্যান্সার। তোমরা অনেকে অ্যান্সার করেছো দ্যাট গো, দ্যাট গো হবে না। দেখো, কেননা আমরা কোন একটা ইভেন্ট সম্পর্কে কি আমরা সচেতন, এবং দ্যাট আর গোয়িং অন যেটি কি গোয়িং হবে অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্যার ইম্পোর্ট। ওকে, তাহলে আমাদের রাইট অ্যান্সার হবে গোয়িং অন। ওকে, তাহলে তোমরা 3 নম্বরে অ্যান্সার সবাই ভুল করেছো। 3 নম্বরের অ্যান্সার তোমাদের সবার ভুল হয়েছে, এখন একটু ঠিক করে নাও। 3 নম্বরের অ্যান্সারটা হবে আমাদের আর গোয়িং অন। ওকে, ঠিক আছে, নাদিয়া বলেছে। ওকে ওকে, নাদিয়া বলেছে কোনো সমস্যা নাই। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, 11টার আগে নিলে যে কোনো সময় পারবো। ঠিক আছে, ওকে, প্রবলেম নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি ইনশাল্লাহ তোমাদের টেক্সচুয়াল বইয়ের উপর ভালো একটা ক্লাস নিব। ঠিক আছে, তোমরা একটু অবশ্যই ক্লাসগুলো করো, কারণ আসলে বলা যায় না, আমি বলবো না যে মানে একদম মানে কি বলে এখান থেকে হুবু কমন আসবে, কিন্তু আমি চেষ্টা করবো যে আমি আমার জায়গা থেকে যতটুকু পারি আমি তোমাদের ওইটুকু সাপোর্টটা দিয়ে যাই। ঠিক আছে, ওকে, আমি ঠিক কইছি ভাই। ওকে, কে যেন এটা, আলিফ। ওকে, থ্যাংক ইউ। ভুল হয়েছে, আচ্ছা, যাদের ভুল হয়েছে কোনো সমস্যা নাই, শিখে নাও। তাহলে আমাদের রাইট অ্যান্সার হবে আর গোয়িং। এরপরে কোশ্চেন অ্যান্সার দেখো, আই হ্যাভ টু রিপিট টু ইউ টুডে ড্যাশ উই হ্যাভ পাস থরো কি 223 ইয়ার্স ট্র্যাজিক ইয়ার। তাহলে এইখানে রাইট অ্যান্সার সবাই দিয়েছো, এখানে রাইট অ্যান্সার হচ্ছে দ্যাট। ওকে, তাহলে দেখো কোন বিষয় নিয়ে কথা বলতে চাইলে যদি ক্লোজ মার্কারের পরে যদি সাবজেক্ট চলে আসে সেই বাক্যে বেশিরভাগ ক্ষেত্রে দ্যাট ব্যবহৃত হয়। তাহলে আমাদের প্রথমটা অ্যান্সার হচ্ছে কি আর গোয়িং, পরেরটা অ্যান্সার হবে দ্যাট। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই, আমরা পরবর্তী প্রশ্ন আলোচনা করব। ওকে, এখনো কোনো ফ্রেন্ড সার্কেল তোমাদের যদি থেকে থাকে তোমরা চাইলে মেনশন করতে পারো যেন আমরা সবাই মিলে ক্লাসটা করতে পারি। তাহলে আমরা 5 নম্বর প্রশ্নে চলে যাই। ওকে, প্রশ্ন নম্বর 5 কি বলতেছে? কোশ্চেন নাম্বার 5। ওকে, ঠিক আছে। ওকে,
It declared, okay. It declared the law. It declared the law as for the next 10 years. For the next 10 years. Okay. এখানে আমরা অ্যান্সার করি, ওকে। টু ইন স্ল্যাব, ওকে। ইন স্ল্যাব, ওকে। ইন স্ল্যাব, ওকে। আর ডি নাম্বারটা ধরো নাই, ওকে। এই তিনটার মধ্যে অ্যান্সার আছে, না সলভ করো। ওকে, ঠিক আছে। ও সরি, আমি ডি নাম্বার লিখে দিই, ওকে। ইন স্ল্যাবিং, ওকে। ইন স্ল্যাবিং, ওকে, মানে ভার্ব প্লাস আইএনজি যেটা সেটা আছে, ওকে। নাও সলভ করে ফেলো। ওকে, place in the first, yes, in the first week, okay. First week, okay. এই কোশ্চেনটা সলভ করে দেখি, ওকে। ওকে, নাও এই দুটো প্রশ্ন আমরা একটু সলভ করে ফেলি। এই দুটো প্রশ্নের অ্যান্সার কি হতে পারে? ওকে, তারপর কি বলেছো? ওকে, আন্দাজে মারলেই চান্স। আচ্ছা, ওকে আলিফ, তাই আন্দাজে মারলেই চান্স, ঠিক আছে, মারো আন্দাজে। আমি এইটা ভাবছিলাম, আমি ভাবলে হবে না, অ্যান্সার দিতে হবে, ওকে। আচ্ছা, আমি বলতেছি আমি এটা শিওর না, তাই নোট করে নিছি, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, নোট করে নিছো, ঠিক আছে, ওকে। হুইচ কেন হয় নাই? ওকে, ঠিক আছে। হুইচ বস্তুবাচকের ক্ষেত্রে হয়, কিন্তু যদি তোমার বাক্যটা যদি ক্লোজ মার্কার হয়ে যায়, তাহলে ক্লোজ মার্কারের ক্ষেত্রে আমরা দ্যাটটা সবচেয়ে বেশি ইউজ করি। দ্যাট, সো দ্যাট সবচেয়ে বেশি সুইটেবল। ওকে, জিশা অ্যান্সার পেয়েছো ভাইয়া? ওকে, আমাকে আমার ফ্রেন্ড একটা বসে ক্লাস শুরু হলে 2বার মেনশন দিতে, আমি 5বার মেনশন দিছি। আচ্ছা, ঠিক আছে, ওকে। সামিয়া, ওয়ালাইকুম আসসালাম, ওকে। ওকে, জিশারে জিজ্ঞেস করতেছে, ওকে, ঠিক আছে, ওকে। এটা কার গ্রুপ? আচ্ছা, আয়েশা সিদ্দিকা এটা বলতেছে কার গ্রুপ? এটা আমার পেজ ভাইয়া, এটা কারো গ্রুপ না, ওকে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে আমরা 5-এর সি, 5 নম্বরে অ্যান্সার করেছো, সি হবে। কি বলছে? হি ডিক্লেয়ার্ড দ্য ল ড্যাশ আজ ফর দ্য নেক্সট 10 ইয়ার্স টু ইনস্ল্যাব, শুধু ইনস্ল্যাব আর টু ইনস্ল্যাব, ইনস্ল্যাবিং, ওকে, ঠিক আছে। সামিয়া বলেছে 5-এর এ, তিশামণি বলেছে 3, ওকে। 5-এর এ, 6-এরও এ, ঠিক আছে, ওকে। আয়শা 5-এর বি, ঠিক আছে, দেখা যাক। আমরা কোশ্চেনগুলো সলভ করে ফেলি, ইনশাল্লাহ আমরা অবশ্যই অ্যান্সার পেয়ে যাব। একটু দ্রুত আমরা অ্যান্সার করব সবাই, আমরা একটু দ্রুত অ্যান্সার করব। আমরা একটু দ্রুত অ্যান্সার করে ফেলবো আমরা। ওকে, ঠিক আছে, ওকে। মারজুক বলতেছে 5-এর হবে ডি, ঠিক আছে, ওকে। মারজুক 5-এর ডি, ওকে। নাদিয়া বলেছে 6-এর এ, আচ্ছা, সরি 5-এর এ, 6-এর এ, ওকে। নাদিয়া বলতেছে 5-এর এ, 6-এর, ওকে, থ্যাংক ইউ নাদিয়া, তোমার অ্যান্সার দুইটাই রাইট, ওকে। নাদিয়া, তোমার অ্যান্সার দুইটাই রাইট, ওকে। লামিয়া 5-এর এ, ঠিক আছে, আমি আর সময় নিব না, অ্যান্সার সলভ করে দিব। দেখো, তাহলে হি ডিক্লেয়ার্ড দ্য ল, ডিক্লেয়ার্ড এর পরে কি হয় সাধারণত? ডিক্লেয়ার সাথে 2+B1 হয়, ওকে। কি হয়? 2+B1, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের 2 ইন স্ল্যাব, ওকে। দ্য মিটিং ড্যাশ, প্লেস, মিটিংটা কোথায় হতে পারে বা কোথায় হবে? আমরা অর্থনীতির সহজ ভাষায়, দ্য মিটিং উড টেক, মিটিংটা হবে, ওকে। কোথায় হবে? বা মিটিংটা নেওয়া হবে। দ্য প্লেস ইন দ্য ফার্স্ট উইক, কোনো একটা প্লেসে কখন হবে? ফার্স্ট উইকে হবে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি 5-এরও এ, 6-এরও এ, ওকে, ঠিক আছে। এখন দেখো, টেক্সচুয়াল কোশ্চেনে সাধারণত কোনো কথক যদি কথা বলে, মনে রাখতে হবে টেক্সচুয়াল বইতে যদি কোনো কথক যদি কথা বলে, সে কথাটা যেভাবে বলবে সেভাবেই থাকবে। তুমি কিন্তু চালাকি করে নিজের মতো করে ভেবে অ্যান্সার করতে পারবো না, ঠিক আছে। তাহলে অবশ্যই তোমাকে বুঝতে হবে যে কথক যদি কথা বলে, বা যদি তুমি বুঝতে পারো যে হ্যাঁ এটা টেক্সচুয়াল থেকে আসছে, তাহলে অবশ্যই তুমি অন্য কিছু আর ভাবতে পারবে না, এটা ওইভাবেই তোমাকে অ্যান্সার করতে হবে, ঠিক আছে, ওকে। তাহলে 2টা কোশ্চেন শেষ, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। আচ্ছা, আমরা প্রতিটা ক্লাসে 15 থেকে 20টা প্রশ্ন সলভ করবো, 5টা ক্লাসে আমরা 100টা প্রশ্ন সলভ করবো।
5টা ক্লাসে আমরা 100টা প্রশ্ন সলভ করবো, যাতে করে আমাদের ইনশাল্লাহ কোশ্চেনগুলো ইজি হয়ে যায়। ওকে, তারপর দেখো 7 নাম্বারটা। ওকে, হি ক্লেইমড। ওকে, he claimed that, okay, he claimed that dash came here, dash came here, okay, dash came here would be ওকে, তাহলে আমরা অপশনগুলো তৈরি করে দেই। হু, whoever, ওকে, whoever, সি নাম্বার হচ্ছে হোম, হোম এভার। ওকে, হোম এভার। ওকে, ঠিক আছে। 8 নম্বর কোশ্চেন। Okay, I declared I would be attending it. Okay, attending it. Okay, okay, ঠিক আছে। ওকে, নাও সলভ করে ফেলো। তার মানে কি বলতেছে দেখো, he claimed that dash came here would be selected. ওকে, কি আছে দেখো, whoever, whomever। ওকে, I declared I would be attending it। ওকে, কি হবে, would attend নাকি would attending, would be attended, সরি would be attended আর হচ্ছে would be attending। নাও একে একে সলভ করে ফেলো সবাই। ওকে, ফার্স্ট কত কেমনে বলছে, এটা কেমনে মনে রাখবো এত প্যাসেজ থেকে? আচ্ছা সামিয়া, কিচ্ছু করার নাই ভাই, এই জন্য বলা হয়েছে যে ছোটবেলা থেকে একটু পড়ে নাও। ছোটবেলা থেকে এই জন্য বলা হয়েছিল যে যখন তোমাদের ইন্টারমিডিয়েট সময় দেওয়া হয়, তোমাদের ইন্টারমিডিয়েটে তোমরা এটা ভুল কাজ করছো, ঠিক আছে? ইন্টারমিডিয়েট থেকে তোমাদের উচিত ছিল প্রত্যেকটা প্যাসেজ আমি লাইন বাই লাইন একটু পড়ি, প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ে ব্যাখ্যা সহ জানা, ঠিক আছে? ইন্টারমিডিয়েট কিন্তু হিউজ সময়, ইন্টারমিডিয়েটে আলটিমেটলি কিন্তু দেখা যায় সবাই বলে কম সময়, কিন্তু যতটুকু সময় অতটুকু পড়লেও কিন্তু অনেক কিছু পড়া শেষ করা যায়। আমরা আসলে ইন্টারমিডিয়েটে ওইভাবে পড়ি না বলেই এই যে অ্যাডমিশনে এসে সবচেয়ে বড় ধরাটা খাই। ওকে ভাইয়া, এটা কি বি ইউনিটের জন্য স্পেশাল? হ্যাঁ ভাইয়া, আয়েশা সিদ্দিকা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা বি ইউনিট পরীক্ষা দিবে তাদের জন্য স্পেশাল করে ক্লাসটা নেওয়া হচ্ছে, কেননা আমি দেখেছি প্রিভিয়াস ইয়ারে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে প্রায় টেক্সচুয়াল কোশ্চেন থেকে সর্বনিম্ন 2টা সর্বোচ্চ 3টা করে কোশ্চেন এসেছে। তাহলে আমরা সেই কোশ্চেনটা সলভ করবো। ওকে, মাথায় মেমোরি লাগাবো, হ্যাঁ লাগানো, কোনো সমস্যা নেই, কে না করছে? ওকে, 64 GB লাগাও। ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা, বি ইউনিটের জন্য হলে এমসিকিউ হেল্প পাবা, হ্যাঁ ইনশাল্লাহ। ভাইয়া, মার্কার আসতে বোর্ডে লাগান, সাউন্ডে দাঁত শিরশির করে। ওকে, ঠিক আছে। আমি আসলে বোর্ডে লিখলে আস্তে লিখতে পারি না, এই জন্য আমার মার্কার পেন খুব দ্রুত শেষ হয়ে যায়। আমি বোর্ডে লিখলে আস্তে লিখতে পারি না, আমি চাপা দ্রুত চাপ দিয়ে লিখি, এই জন্য সাউন্ড আসে। ওকে, ঠিক আছে, বুঝতেছি না আমি এত পড়লাম কিন্তু এই কোশ্চেন কোন টপিক সেটা বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, বুঝতে হবে না, এখন ওই সব কিছু বলা যাবে না, সবাই একটু পড়তে হবে। ঠিক আছে, তিশামণি 7-এর এ, তিশা বলতেছে 7-এর এ, লামিয়া বলেছে 7-এর এ। ওকে, আয়েশা সিদ্দিকা 7-এর এ। ওকে, নাদিয়া বোন হবে না এতেও, বাংলা ইংলিশ জিকে গ্রুপ সাবজেক্ট 3টা। ওকে, ঠিক আছে। আচ্ছা, সাইড প্লিজ নোট করবো। ওকে নাদিয়া, সরি ভাই। ওকে, হ্যাঁ সাইড হয়েছি। ওকে, ঠিক আছে। ওকে, আয়েশা 8-এর এ। ওকে, 8 অ্যান্সার করে ফেলেছো, 7-এর এ, 8-এর এ। ঠিক আছে, আমি সলভ করে দিব, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তবে মজার বিষয় হচ্ছে এখন আমি কারো কাছ থেকে রাইট অ্যান্সার পাইনি। মজার বিষয় হচ্ছে আমি কারো কাছ থেকে এখন রাইট অ্যান্সার পাইনি। ওকে, আশা সিদ্দিকা, আমাদের সি ইউনিটের জন্য কবে ক্লাস নেবেন? সি ইউনিটের জন্য কিন্তু তোমাদের জন্য একটা চমক আছে। তোমাদের সি ইউনিটের যে কোশ্চেন গুলো, এইগুলা কিন্তু শুধুমাত্র আমি একা সলভ করবো না, আমার সাথে আরো 2টা তোমাদের বড় ভাই আছে, ওরা ইনশাল্লাহ সলভ করে দিবে। আর আমরা ইনশাল্লাহ 25 তারিখ হচ্ছে আমাদের বি ইউনিট পরীক্ষা, 25 তারিখের পর থেকে আমরা সি ইউনিটের জন্য প্রিপারেশন নিব ইনশাল্লাহ। ঠিক আছে। ওকে, 8-এর এ, অনেকে বলেছো 8-এর এ। মার্জুক 8-এর এ। ওকে, লামিয়া 7-এর এ, 8-এর সি। ঠিক আছে, কার কার অ্যান্সার হয়েছে আমি জানি না, কিন্তু অনেকে অ্যান্সার ভুল করেছো।
অনেকে অ্যান্সার ভুল করেছো, সমস্যা নেই, আমি ইনশাল্লাহ সলভ করে দিব। আমরা প্রত্যেকে একটু ট্রাই করব। আচ্ছা, ক্লাস শেষে তোমাদের জন্য একটা মোটিভেশন থাকবে। তোমাদের কি মোটিভেশন প্রয়োজন বলো তো? তোমাদের কি ক্লাস শেষে কি একটা মোটিভেশন প্রয়োজন? আমার মনে হলো যে আমার একটা তোমাদের মধ্যে যারা ক্লাস করতেছে তাদের মধ্যে থেকে একজন আমাকে নক দিয়ে বলতেছে, ভাই প্রত্যেকটা ক্লাস শেষে আমাদের একটু 5 মিনিট করে একটু বলতে পারেন না আপনার লাইফে কেমন ট্র্যাজেডি ছিল, বা ও আমার পোস্টটা পড়েছিল, আগের পোস্টটা আমি যে অ্যাডমিশন দিয়েছিলাম, তো সেকেন্ড টাইম যখন আমি পরীক্ষা দিই তো অনেক কষ্টে চান্স পাইছি, তো আমাকে বলছিল যে ভাই আপনি মাঝে মাঝে একটু আপনার লাইফে একটু গল্পটা শেয়ার করবেন, কিছু কিছু অংশ করে শেয়ার করলে কি হবে, আমরা মোটামুটি একটু ধারণা পাবো, অনুপ্রেরণা পাবো। তো ঠিক আছে, তোমরা কি চাও যে ভাইয়া ক্লাসের শেষ মুহূর্তে এসে আমরা যদি 2 মিনিট যদি একটু গল্প শুনি, তাহলে হয়তোবা তোমাদের হয়তোবা ইনশাল্লাহ ভালো কিছু হবে। 7-এর সি, 8-এর বি, সামিয়া তাও হয় নাই, ঠিক আছে ওকে, তাও হয় নাই, ঠিক আছে ওকে। নাজিয়া বলতেছে প্রয়োজন, হ্যাঁ, কারণ আলটিমেটলি দেখো তুমি যা পড়তেছো তোমার মতো প্রত্যেকটা অ্যাডমিনিস্ট্রেটিভ তাই পড়তেছে, কিন্তু এই পড়ার ফ্লোটা ধরে রাখার জন্য তোমার 3টা জিনিস প্রয়োজন। এক, তুমি নামাজ পড়ো, আল্লাহর কাছে চাও। 2, তুমি তোমার ফ্যামিলির সাথে ভালো একটা সম্পর্ক রাখো, যারা তোমাকে সাপোর্ট দিচ্ছে, যারা তোমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। আর 3, তুমি তোমার নিজের ব্রেইনটাকে সচল রাখো বা ঠান্ডা রাখো, মানে ব্রেনটাকে তুমি কখনো এরকম ভাবে ডাইভার্ট করে দিবা না, আর দূর যা পড়ছি হয়েছে আর পড়ার দরকার নেই। ব্রেনকে বলতে হবে না আমি আরেকটু পড়ি, আমি আরেকটু ট্রাই করি। তো এই ট্রাইটা করার জন্য কি তোমাকে এমন কিছু জিনিস জানতে হবে, বা এমন কোনো বাস্তবতার সাথে তোমাকে কানেক্ট হইতে হবে যেগুলা মানুষ ফেস করে আসছে। তোমার কি মনে হয় আমরা যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি, বা আমরা যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য ট্রাই করতেছি, বা ধরো যারা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়তেছে, শুধুমাত্র তুমি পড়ালেখা করতেছো, তুমি কঠিন পরিশ্রম করতেছো না রে ভাই, এই পৃথিবীতে অনেক মানুষ আছে কঠিন পরিশ্রম করে যাইতেছে, আলটিমেটলি সফল হইতেছে, কেউ হইতেছে না। পরিশ্রমের মধ্যে কিছু ফারাক থাকে যার জন্য অনেকে সফল হয় না। ঠিক আছে, আমরা এখন অ্যান্সার করে ফেলবো, আমরা সময় নিব না। এখন অ্যান্সারটা কি হবে দেখো আমাদের, হি ক্লেম দ্যাট, ওকে, রাইট অ্যান্সার হচ্ছে হুএভার। রাইট অ্যান্সার হুএভার। দেখো সেন্টেন্সটা পড়লেই বোঝা যায় যে হি ক্লেম, সে দাবি করেছিল দ্যাট হুএভার, যেই যাক না কেন, হু কেম হিয়ার, যেই এখানে আসবে কি হয়ে যাবে, উঠবে একটা কষাখানায় রূপান্তর হয়ে যাবে। এখনো কে বুঝতে পারো না এই প্যাসেজটা কই থেকে বলছি বলো তো? আমি আজকে যে প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি এটা কোন প্যাসেজের, দেখি তোমরা বুঝতে পারো না এখনো, কি বলো বলো? হু এভার, ওকে ঠিক আছে। দিশামণি মোটিভেশন দরকার, জি দরকার ভাই, আসছে জি, ওকে, অনেক 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 দরকার লামিয়া, থ্যাংক ইউ, ওকে ঠিক আছে। আমি তোমাদের আজকে আমার লাইফের অ্যাডমি মানে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার কদিন আগে, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার 3 দিন আগে একটা ঘটনা বলবো, ঠিক আছে ওকে। আগে আমরা কোশ্চেনগুলো সলভ করি, ফাঁকিবাজি করা যাবে না, আগে আমরা কোশ্চেন সলভ করি। রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের বি, হু এভার। ওকে, সাধারণত হু এভার কখন ইউজ করা হয়, যখন আমাদের সাবজেক্ট কি মানে অ্যান্টিসিডেন্ট, রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে ওয়ার্ডটা থাকে সেটা কি হয়, অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ। যখন আমাদের রিলেটিভ প্রোনাউনের পূর্বে অ্যান্টিসিডেন্ট অনির্দিষ্ট থাকে, হি ক্লেইম দ্যাট, দ্যাটের পরে কি আমাদের কোনো অ্যান্টিসিডেন্ট আছে, কোনো অ্যান্টিসিডেন্ট নাই, দ্যাটস ওয়াই কি আমাদের হু এভার। ওকে ঠিক আছে। আর দেখো হু এভার হইছে, পরে দেখো কি আছে আমাদের ভার্ব আছে। আমি কিন্তু প্রোনাউনের ক্লাসে পড়াইছি হু এভার হোম এভার, এখন যদি না পড়ো তাহলে তো ঝামেলা। ঠিক আছে ওকে, পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে, আই ডিক্লেয়ার দ্যাট আই উড ড্যাশ অ্যাটেন্ডিং, এর রাইট অ্যান্সার হচ্ছে কি আই উড বি অ্যাটেন্ডিং, মানে যেটা আছে সেটাই রাইট অ্যান্সার। মনে রাখতে হবে মডেল ভার্ব যুক্ত বাক্যে যদি ব্যক্তিবাচক আসে, তোমরা ভুলে গেছো, ব্যক্তিবাচক যদি আসে তাহলে আমাদের যদি মডেল ভার্ব আসে, মডেল ভার্ব, মডেল ভার্ব, এরপর যদি বি আসে, সবসময় মনে রাখবা ব্যক্তিবাচকের ক্ষেত্রে যদি মডেল ভার্ব আসে এরপর যদি বি আসে, তাহলে এরপর আমাদের সবসময় ভার্ব প্লাস আইএনজি হয়, সবসময় কি হয়, ভার্ব প্লাস আইএনজি হয়। এটা কেন মাথা থাকে না তোমাদের বলো তো? তোমাদের আমি কয়েকবার পড়াইছি, ব্যক্তিবাচক মডেল ভার্ব, বি আসলে ভার্ব প্লাস আইএনজি। আর যদি দেখো এখানে যদি বস্তুবাচক আসতো, আমি তবু লিখে দেই, তোমরা সবাই ভুলে যাইতেছো, কয়দিন পর পরীক্ষা এখনো তোমাদের মনে আসতেছে না। আর যদি দেখো যদি বস্তুবাচক হয়, যদি বস্তুবাচক হয় তাহলে যদি মডেল ভার্ব আসে, মডেল ভার্ব, ওকে মডেল ভার্ব আসে, তারপর যদি বি আসে তাহলে এরপর হচ্ছে ভি3। ওকে, এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। মডেল বাচক, মডেল ভার্ব যদি আসে তাহলে ব্যক্তিবাচকের ক্ষেত্রে কি হবে, ব্যক্তিবাচকের ক্ষেত্রে বি পরে ভার্ব প্লাস আইএনজি। আর যদি বস্তুবাচক আসে তাহলে আমাদের বি প্লাস ভি3। তোমরা একটু পড়ালেখা করো ভাইয়া, পরীক্ষা চলে আসছে, সবাই একটু মনোযোগ দিয়ে পড়ালেখা করো, ঠিক আছে মনোযোগ দিয়ে একটু পড়ালেখা করো সবাই। ওকে সবাই আমরা একটু মনোযোগ দিয়ে পড়ালেখা করবো। আচ্ছা, এই কটা কোশ্চেন ক্লিয়ার কিনা ভাই একটু জানাও, এই কটা প্রশ্ন ক্লিয়ার কিনা ভাই একটু জানাও, এই কটা কোশ্চেন সবার কাছে ক্লিয়ার কিনা ভাই একটু জানাও সবাই ফার্স্ট। এই কটা প্রশ্ন সবার কাছে ক্লিয়ার কিনা ভাই একটু জানাও।
ওকে ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে, তারপর হচ্ছে তোমরা কি কেউ ধরতে পারছো যে এটা কোন টপিক থেকে কোশ্চেন আসছে? বলো তো আমাকে একটু, এটা কোন টপিক থেকে আসছে বলো তো একটু ভাইকে, এটা একটু বলতে পারবা এটা কোন টপিক থেকে আসছে কোশ্চেনটা? ওকে, এটা কোন টপিকের কোশ্চেন, কি কি বলতে পারো বলো তো, মানে তোমাদের বইয়ের কোন টপিক থেকে আসছে কোশ্চেনটা? কার কাছে কি মনে হয় বলো তো? ওকে, কোশ্চেন ক্লিয়ার, ঠিক আছে। ওকে, আচ্ছা এখনো বলতে পারো না, ঠিক আছে, আমি সবার শেষে বলে দিব কোশ্চেনটা কোন টপিকের। যাও, তোমরা কেউ বলতে পারো না। আই হ্যাভ, ওকে, আই হ্যাভ হ্যাড এ টক উইথ, এ টক উইথ ইউ। আচ্ছা, এখানে হচ্ছে হ্যাড এ টক উইথ, ওকে, এক নাম্বার, হ্যাড এ টক অফ, বি নাম্বার, ওকে, হ্যাড এ টক উইথ, ওকে, সি নাম্বার হচ্ছে আমাদের হ্যাড টক উইথ, ওকে, হ্যাড টক উইথ, ডি নাম্বার হচ্ছে ধরো নান, আর দিব না অপশন, এতগুলো অপশন কিন্তু ভালো লাগে না, না অপশন কমা দিয়ে তোমরা এর মধ্যে অ্যান্সার করে ট্রাই করো। ওকে, 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 he gave a speech, okay, he gave a speech, okay, এ নাম্বার হচ্ছে where he has where he has put, okay, has put all the blame, all the blame on me, okay, on me, okay, where has he put all the blame on me, আচ্ছা, সি নাম্বার, ওকে, ওকে, নাও এখনো সলভ করে ফেলো ফার্স্ট, কি হতে পারে এখনো সবাই সলভ করে ফেলো, কি অ্যান্সার হতে পারে? ওকে, ঠিক আছে, আচ্ছা তাহলে আমি একটু দেখবো কই থেকে তোমরা অ্যান্সারটা করেছো। আচ্ছা, একজন কি বলেছো, একজন বলেছে হচ্ছে টপিকের নামটা মনে আসতেছে না, ওকে, টেক্সট বুকের ফার্স্ট প্যাচেস, ওকে নাদিয়া, থ্যাংক ইউ, ওকে নাদিয়া, ইউ আর ইন্টেলিজেন্ট ভাইয়া, থ্যাংক ইউ, তুমি বুঝতে পারছো যে এটা কই থেকে কোশ্চেনটা করা হয়েছে না? ঠিক আছে, ওকে, নাদিয়া ধরে ফেলছে, ঠিক আছে, নাদিয়া ভাইয়ার কাহিনী ধরে ফেলছে, ওকে, ওকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে নাদিয়া ধরে ফেলছে বিষয়টা। আচ্ছা, 9 এর সি 10 এর এ, ওকে, ঠিক আছে, 9 এর সি 10 এর এ, তাহলে আমি একটু অ্যান্সার দেখবো 9 এর সি আর 10 এর এ কিনা, ঠিক আছে, 9 এর সি 10 এর এ, ওকে, হ্যাড টক উইথ, ওকে, ঠিক আছে, তাহলে আমরা একটু সবাই একটু ট্রাই করব কি অ্যান্সার হতে পারে, সবাই একটু চেষ্টা করো। ওকে, হালিমা আক্তার সুমি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হালিমা, ক্লাস তো শেষ, এখন আসলে হবে? এত দেরিতে ক্লাসে আসলে কি হবে ভাইয়া বলো তো, বলো, এত দেরিতে ক্লাসে আসলে আমরা ক্লাসটা কিভাবে পড়বো? আরো আগে আসা দরকার ছিল না? ঠিক আছে, সমস্যা নেই, আমরা ইনশাল্লাহ ক্লাসটা তবুও যতটুকু করতেছি আমরা ইনশাল্লাহ কন্টিনিউ করার চেষ্টা করব, ঠিক আছে, ওকে, কোনো সমস্যা নেই। আচ্ছা নাদিয়া ফার্স্ট, ঠিক আছে, তাহলে আমাদের কে কি অ্যান্সার করেছে? ওকে, সামিয়া, 9 এর সি 10 এর এ, 9 এর সি 10 এর এ, 10 নাম্বারটা হয়েছে, 9 নাম্বারটা হয় নাই, 10 নাম্বারটা অ্যান্সার রাইট, কিন্তু আমাদের ইয়ার অ্যান্সারটা হয়নি, কি হবে? ঠিক আছে, তাহলে আমি অ্যান্সার বলে দিই, সময় নিব না। দেখো তাহলে আমাদের অ্যান্সার কি বলতেছে, আই হ্যাভ হ্যাড এ টক উইথ ইউ, তাহলে এই যে দেখো আই হ্যাড এ টক উইথ ইউ পুরো হচ্ছে একটা ফ্রেজ, তার মানে দেখো এই ফ্রেজ যুক্ত অংশটুকুতে তুমি কোনো চেঞ্জ করতে পারবা না, এই ফ্রেজ যুক্ত অংশটুকুতে কি সে এইটা বলেছে, মানে কি আমি
কি তোমার সাথে কোনো একটা চুক্তিতে বা কোনো একটা বিষয় বা কোনো একটা সমঝোতা আসতে চাই, তাহলে কি যার জন্য কি তোমার সাথে আমার কিছু বলার আছে বা তোমার সাথে আমার সমঝোতা করার প্রয়োজন, দ্যাটস ওয়াই বলা হয় কি আই হ্যাভ হ্যাড টক উইথ ইউ, তাহলে তোমার সাথে আমার সমঝোতা করতে হবে। আমরা একটা অর্থ দিতে, এটা হচ্ছে একটা ফ্রেজ, তার মানে কি এ টক উইথ, এটা হচ্ছে ফ্রেজ, তার মানে এটা কোনো চেঞ্জ হবে না, এটা যা আছে তাই থাকবে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের বি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার, মানে যা আছে তাই, কোনো চেঞ্জ নাই। আর পরটা দেখো, বলতে পারবা 10 নম্বরটা কোন গ্রামাটিক্যাল রুলস থেকে এসেছে? বলো তো ভাইয়া, 10 নম্বরটা কোন গ্রামাটিক্যাল রুলস থেকে এসেছে, কে বলতে পারবা? ভাইকে একটু জানাও 10 নম্বরটা কোন গ্রামাটিক্যাল রুলস থেকে এসেছে, বলো 10 নম্বরটা কোন গ্রামাটিক্যাল রুলস থেকে এসেছে, তোমাদের কাছে কি মনে হয়? ভাইকে একটু জানাও 10 নম্বরটা কোন গ্রামাটিক্যাল রুলস থেকে এসেছে। 10 নম্বরটা কোন গ্রামাটিক্যাল রুলস থেকে এসেছে, ভাই একটু জানাও ফার্স্ট, কোন গ্রামাটিক্যাল রুলস 10 নম্বরটা? আচ্ছা ঠিক আছে, 10 নম্বরটা কোন গ্রামাটিক্যাল রুলস, 10-এর এ, ঠিক আছে হ্যাঁ, 10 নম্বরের এ নাম্বারটা অ্যান্সার ধরলাম। ওকে, একজন বলেছে ন্যারেশন, 10 নং। ন্যারেশন কেন হবে? ন্যারেশন কেন হবে? এটা ওয়ান কাইন্ড অফ একটা এমবেডেড কোশ্চেন না? এটা এমবেডেড কোশ্চেন থেকে আসছে না? এমবেডেড কোশ্চেন, মাঝখানে কোশ্চেন মার্ক চলে আসলে পরবর্তী সেন্টেন্সটা যদি সিম্পল সেন্টেন্স হয় তাহলে সেটা আমাদের কি এমবেডেড কোশ্চেন না? সেটা এমবেডেড কোশ্চেন কিনা বলো, সেটা এমবেডেড কোশ্চেন কিনা? ওকে, ওকে, এটা এমবেডেড কোশ্চেন থেকে এসেছে, তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম এটা কই থেকে আসছে। ঠিক আছে, আমরা তাহলে এখন সলভ করি। ওকে, এমবেডেড কোশ্চেন, এই নাদিয়া, এটা এমবেডেড কোশ্চেন কই থেকে আসলো? এমবেডেড কোশ্চেন বলে কিছু আছে নাদিয়া? এমবেডেড কোশ্চেন কি রে ভাই? নাদিয়া লিখছে এমবেডেড কোশ্চেন, এমবেডেড কোশ্চেন কি? ঠিক আছে, সমস্যা নাই। তাহলে 10 নম্বরটা যে সবাই পারছো, আমি আর ব্যাখ্যাটা করলাম না। এমবেডেড কোশ্চেন, এই যে দেখো বানানটা হচ্ছে এরকম, এমবেডেড কোশ্চেন। ওকে, এমবেডেড কোশ্চেন, এটার ফর্মুলাটা কি? আমি একটু লিখে দিতে হবে। এটার ফর্মুলাটা হচ্ছে তোমার পূর্বে একটা ক্লজ থাকবে, পূর্বে একটা কি থাকবে? ক্লজ থাকবে, প্লাস রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। ওকে, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। বেশিরভাগ ক্ষেত্রে ডাব্লিউএইচ কোশ্চেন থাকে, বেশিরভাগ ক্ষেত্রে কি থাকে? ডাব্লিউএইচ কোশ্চেনটা বেশি থাকে, দ্যাট কম থাকে। ওকে, প্লাস এরপর আরেকটা হচ্ছে ক্লোজ, শেষ। এই তো, তাহলে আমাদের এমবেডেড কোশ্চেন আমরা কিভাবে বুঝবো? দেখো, পূর্বে একটা ক্লোজ থাকতেছে, মাঝখানে রিলেটিভ প্রোনাউন অথবা ডাব্লিউএইচ কোশ্চেন থাকবে। ওকে, আর পরে কি? পরে আবার একটা ক্লোজ দিয়ে শুরু হবে। ক্লোজটা কিরকম? তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব এক্সটেনশন। কিন্তু দেখো নর্মালি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়? নর্মালি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়? ইংলিশ ক্ষেত্রে সব সেন্টেন্সের ক্ষেত্রে হয় ডাব্লিউএইচ কোশ্চেন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, এরকমটা হয়। তার মানে কি হয়? ডাব্লিউএইচ কোশ্চেনের পরে কি চলে আসে? অক্সিলারি ভার্ব চলে আসে, তারপরে সাবজেক্ট যায়। কিন্তু এমবেডেড কোশ্চেনের ক্ষেত্রে বিষয়টা কিরকম হয়? বিষয়টা হয় ডাব্লিউএইচ কোশ্চেন আসার পরেও পরবর্তীতে কি আসে? নর্মাল একটা সেন্টেন্স হয়ে যায়। এইটা হচ্ছে এমবেডেড কোশ্চেনের বৈশিষ্ট্য। সবাই বুঝতে পারছো কিনা ভাইকে একটু জানাও, সবাই বুঝতে পারছো কিনা ভাইকে একটু জানাও। ওকে, সবাই বুঝতে পারছো কিনা ভাইকে একটু কনফার্ম করো যে হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। ওকে, সবাই ভাইকে একটু জানাও বুঝতে পারছো কিনা। আচ্ছা ওকে, ন্যারেশন হবে এমবেডেড হবে, হ্যাঁ ন্যারেশন হবে এমবেডেড হবে, কিন্তু আমরা মেইন ব্যাখ্যা দিব হচ্ছে এমবেডেড কোশ্চেন, কেননা এমবেডেড কোশ্চেন সবচেয়ে বেশি মিন করে। ওকে, ওকে, নাজিয়া বলতে টাইপ মিস্টেক, আরে এটা কোনো সমস্যা না, টাইপ মিস্টেক হইতে পারে, এটা জাস্ট ফান করলাম। ঠিক আছে, ওকে, তাহলে আমরা 10টা কোশ্চেন পড়ে ফেলছি, এখন আমরা আরো কিছু কোশ্চেন করব। আর হচ্ছে পরীক্ষা তো প্রায় চলে আসছে। ওকে, আরেকজন লিখছে আসছে দিকে। ওকে, কি লিখছো? লিখছো হচ্ছে ক্লোজ ডাব্লিউএইচ কোশ্চেন সাবজেক্ট অক্সিলারি এমবি, হ্যাঁ ওকে, শেষে কোশ্চেন মার্ক থাকে, কিছু কিছু এমবেডেড কোশ্চেনে কোশ্চেন মার্ক থাকে না। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেন সলভ করি। ওকে, 11 নম্বর কোশ্চেন কি বলতেছে দেখো, ব্যাংকস উইল বি ওপেন। ওকে, ব্যাংকস উইল বি ওপেন, ওকে, ফর 2 hours। ওকে, ফর 2 hours every day। Okay, every day dash people can collect, okay, can collect their salaries, okay, their
পেমেন্ট পেমেন্ট দেই। কেননা দেখো আমি বলে দেই, যদি হুবহু প্যাসেজ থেকে উঠাইতে চায় তাহলে এইভাবে একটা করে ওয়ার্ড চেঞ্জ করে দিবে, তুমি বুঝতে পারবে না যে এটা কই থেকে আসছে। ঠিক আছে, তাহলে এইভাবে সাধারণত ওয়ার্ডগুলো চেঞ্জ করে দিবে। সেন্স, ওকে, সো দ্যাট নাও। ওকে ঠিক আছে, এই কোশ্চেনটা সলভ করো। ব্যাংকস উইল বি ওপেন হবে, সরি আমি তো ভুল করলাম। ওকে, banks will be open, okay, for 2 hours every day dash people can collect their payments. Okay, 12 number question. Okay, if we have to transmit news abroad, okay, news abroad, you dash to that, okay, in আমার অপশন কি বলতেছে, will see, বি নাম্বার অপশন কি বলতেছে, will be seeing, ওকে, সি নাম্বারটা কি বলতেছে, will have seen, ওকে, will have seen। নাও এই তিনটা অপশনের মধ্যে উত্তর আছে, সলভ করো। ঠিক আছে, প্রথম অপশন আমরা কি দিলাম, প্রথম কোশ্চেনটা আমরা কি দিয়েছি, ব্যাংকস উইল বি ওপেন ফর 2 hours এভরি ডে ড্যাশ পিপল ক্যান কালেক্ট দেয়ার পেমেন্টস। ওকে, অপশনগুলো আমরা কি তৈরি করেছি, ইফ, অলদো, সিন্স, সো দ্যাট। ওকে, আর ইফ উই হ্যাভ টু ট্রান্সমিট নিউজ অ্যাব্রড, ইউ ড্যাশ টু দ্যাট, তাহলে কি হবে, উইল সি, উইল বি সিইং, উইল হ্যাভ সিন। ঠিক আছে, আমরা কোশ্চেন দুটো সলভ করে ফেলি। কে কি কি অ্যান্সার করেছে আমরা একটু দেখি। ওকে ওকে, ঈশামণি ভাই তো মুছে ফেলছি রে, আরেকবার বুঝাতে হবে ভাই, আমি যে মুছে ফেললাম, সরি রে। ওকে, ফার্স্ট ক্লোজ ইন্টারোগেটিভ হলে কোশ্চেন মার্ক হবে। হ্যাঁ, ডু ইউ নো, ডু ইউ থিঙ্ক, ডু ইউ প্রেফার, ডু ইউ বিলিভ, ডু ইউ আন্ডারস্ট্যান্ড, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, যদি এরকম ভাবে কোশ্চেন আগে যদি করে দেয় তাহলে আমাদের কোশ্চেন মার্ক হবে। ঠিক আছে, ওকে, এটা দিতে চাইনি তাও দিছি। ওকে, ভুলে চলে গেছে আয়শা, কোনো সমস্যা নেই, থ্যাংক ইউ, কোনো সমস্যা না ভাই, ভুল হইতে পারে। ওকে, 11 নাম্বারটা হবে ডি। ওকে, আমি অলরেডি অ্যান্সার পেয়ে গেছি, সামিয়া বলতেছে 11 ডি, আয়শা সিদ্দিকা 11 বি। ওকে, 12 নম্বরটা আয়শা সিদ্দিকা বলতেছে 12 এর হবে সি। ঠিক আছে, সামিয়া বলতেছে 11 ডি, 12 এর এ। ঠিক আছে, ওকে, তিশামণি 11 হচ্ছে বি, থ্যাংক ইউ। ওকে, আমি একটু দেখবো সমস্যা নেই অ্যান্সার গুলো কিভাবে হয়। সবাই একটু, আমরা একটু ফার্স্ট ট্রাই করি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি কোশ্চেনটা ক্লিয়ার, আমরা একটু কোশ্চেনটা অ্যান্সার করার চেষ্টা করব। আচ্ছা, আমাদের ক্লাসে মোটামুটি যারা ক্লাস করতেছো তারা একটু ক্লাসটা সবার মধ্যে শেয়ার করে দিও, আমরা একটু ক্লাসটা কন্টিনিউ করব। ওকে, ওকে, ঠিক আছে, 12 এর এ হবে। আচ্ছা ঠিক আছে, একজন বলছে 12 এর এ হবে। ওকে ঠিক আছে, এই এই তো সামি একটা ভালো কথা বলছে, যদিও আমি কাউকে এইভাবে বলি না। আসলে পোলাপাইন সবাই ক্লাস করে, ক্লাসে থাকে, ক্লাস দেখে, কিন্তু হতেছে কেউ কি করে না, কেউ হচ্ছে এটাকে কমেন্ট করে না, ক্লাসটা সবাই শেয়ার করে না। কি একটা অবস্থা, পোলাপাইন প্রচুর ফাঁকিবাজ, পোলাপাইন প্রচুর লেভেলের ফাঁকিবাজ। ওকে ঠিক আছে, সবারই একটু এই জিনিসটা খেয়াল রাখা উচিত যে আমরা সবাই যেহেতু ক্লাস করতেছি, তাহলে অবশ্যই আমাদের এই জিনিসগুলো একটু ক্লাস করা, ক্লাসগুলো শেয়ার করা সবার একটু দরকার। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, সমস্যা নাই। সামিয়া, যে ওই যে একটা কথা আছে না আমাদের, যে যে যতটুকু পানিতে নামবে সে ততটুকু ভিজবে। এখন কেউ যদি ক্লাস যদি মানে করতে না চায় বা না করে, সেটা যার যার ব্যক্তিগত বিষয়, কোনো সমস্যা নাই। যে বুঝবে যে এখানে কিছু বেনিফিটের কিছু আছে, সে ক্লাস করবে, যার বেনিফিট মনে হবে না সে ক্লাস করবে না, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে, ব্যাংকস উইল বি ওপেন ফর 2 hours এভরি ডে সো দ্যাট, যাতে করে কি করতে পারে, যাতে পিপল ক্যান কালেক্ট, কি করতে পারে, সংগ্রহ করতে পারে কি, তাদের পেমেন্টস। ওকে, রাইট অ্যান্সার হচ্ছে ডি,
এরপরে ইফ উই হ্যাভ ট্রান্সমিট নিউজ অ্যাব্রড, ওকে তাহলে আর কি হবে, ইউ উইল হ্যাভ সিন টু দ্যাট, উইল হ্যাভ সিন টু দ্যাট। ওকে রাইট আনসার হচ্ছে উইল হ্যাভ প্লাস V3। দেখো আমাদের সাধারণত মনে হতে পারতো যে এইটার অ্যান্সারটা হয়তো এটা হবে, কিন্তু উইল হ্যাভ এখানে সাধারণত কোন ফর্মে, ওয়ান কাইন্ড অফ প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে ফিউচার ফর্ম হওয়ার কথা। কিন্তু দেখো এখানে মিন করছে সেন্টেন্সের গ্রামাটিক্যাল অনুযায়ী রুলস অনুযায়ী এখানে হবে উইল হ্যাভ সিন। ওকে ওকে ঠিক আছে, 5টা শেয়ার দিছি ভাইয়া। ওকে থ্যাংক ইউ। ওকে খালি আমার হয়েছে 11। আচ্ছা ঠিক আছে, একটু ট্রাই করতে হবে ভাই, কোশ্চেন একটু ক্রিটিক্যাল। ওকে আমরা লাস্ট 3টা কোশ্চেন সলভ করবো ভোকাবুলারির উপরে, দেখি তোমরা ভোকাবুলারি কতটুকু পারো। তোমাদের ভোকাবুলারি কি অবস্থা বলো তো একটু, তোমরা যারা ভোকাবুলারি সলভ করো ভোকাবুলারির কি অবস্থা বলো, ভোকাবুলারি কতটুকু শেষ হয়েছে সবার? ওকে কি বলছে? ওকে কনফিউজড হয়ে যায়, হয় আর কি। ওকে কনফিউজড হয়ে যায়। ওকে হ্যাঁ আসলে কনফিউজ কোশ্চেন গুলো দেওয়া হয়। ওকে আমরা একটু সলভ করবো এখন ভোকাবুলারি টাইপ কোশ্চেন, দেখি কে কে অ্যান্সার করতে পারো। ওকে আর 3টা কোশ্চেন দিব, দেখি 3টা কোশ্চেন কে কে সলভ করতে পারো। ওকে ডিস ডিস সলভ ইজ অ্যান অথবা এ কি হতে পারে দেখো তো। ওকে নাউন, অ্যাডজেক্টিভ। এই কোশ্চেনটা খুবই সহজ, কেন যে মনে হয় কোশ্চেন বাইরে পরীক্ষা আসতে পারে। ওকে নান কোনোটাই না। ওকে এই জন্য আমি কোশ্চেনটা রাখছি। ওকে 14 নম্বর কোশ্চেন, 14 নম্বর কোশ্চেন কি বলতেছে? ওকে we have been trying. Okay we have been trying, we have been trying. Okay have been trying to do our best, to do our best to cope with. Okay cope to cope with the situation, the situation. Okay প্রথম অপশন take challenge. Okay take challenge. Okay বি নাম্বার হচ্ছে মোটিভ, মোটিভ। সি নাম্বার হচ্ছে অ্যাসিস্ট্যান্স, অ্যাসিস্ট্যান্স। ধরো ডি নাম্বারটা না আর দিব না, 3টা করে অপশন দেই। ওকে 15 নম্বর কোয়েশ্চেন কি বলতেছে? ওকে ঠিক আছে, উই উইল ক্যারি আউট, উই উইল ক্যারি আউট। ওকে উই উইল ক্যারি আউট our discussions, our discussion. Okay 10 number to perform, to perform, to remake, to remake। সি নাম্বার হচ্ছে to take, to take। ওকে ঠিক আছে নাও, আর ধরো ডি নাম্বার একটা অপশন দিয়ে দে। ওকে ডি নাম্বার হচ্ছে আমাদের নান। ওকে নাও সলভ করো। তাহলে দেখো ডিস সলভ ইজ এন্ড ড্যাশ, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আর হচ্ছে নান। ওকে পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে? উই হ্যাভ বিন ট্রাইং টু ডু আওয়ার বেস্ট টু কোপ উইথ দ্য সিচুয়েশন, টু টেক চ্যালেঞ্জ, মোটিভ, অ্যাসিস্ট্যান্স, নান। ওকে পরবর্তী কোশ্চেন কি? উই উইল ক্যারি আউট আওয়ার ডিসকাশন, তাহলে এটা কি হবে? টু পারফর্ম, টু রিমেক, টু টেক। ওকে তাহলে আমরা একটু ট্রাই করি কি অ্যান্সার হতে পারে। ঠিক আছে ওকে তাহলে ওকে সবাই বলতেছে কি বলছে? ওকে কনফিউজ হয়ে যায়। ওকে হয় আর কি। ওকে ঠিক আছে। ওকে আমি অল্প শেষ করেছি। ওকে ঠিক আছে কনফিউজ হয়ে যায় ভোকাবুলারি, তাও আবার পড়ি। হ্যাঁ ভোকাবুলারি বারবার পড়িও। আমি তোমাদের একটা কথা বলি, আমি যেদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাই, আমি যদি পরীক্ষা দিতে যাই সেদিন আমার মনে হতেছিল যে বাসা থেকে যদি আরেকটু যদি ভোকাবুলারি প্র্যাকটিস করে আসতাম মনে হয় আমার জন্য আরেকটু বেটার হতো। আমার কাছে সবসময় এমনই মনে হতো যে পড়তেছি মনে থাকবে না, পড়তেছি মনে থাকবে না। কিন্তু আমাকে কোন একটা স্যার বলছিল যে তুমি পারো আর না পারো তুমি জাস্ট পড়ে যাও, তুমি পারো আর না পারো তুমি একটু মাথা ঠান্ডা রেখে বুঝে বুঝে পড়ে যাও, তোমার আর কিছু করতে হবে না। কেন যেন স্যারের কথাটা আমার ভালো লাগছে, তো আমি সেই কথাটাই ফলো করছি যে হ্যাঁ আমার হোক আর না হোক আমি প্রত্যেকটা দিন পড়ে যাই, হয়তো এই ফলাফল পাবো। বিশ্বাস করবে কিনা জানি না, আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভোকাবুলারি সবগুলো কোশ্চেনের মধ্যে 2টা বাদে সবগুলো কমন পড়ছিল। ঠিক আছে আমি খুবই অবাক। আসলে আমার চান্স পাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আমি মোটামুটি ইংলিশ আমাদের তখন বিবিএতে মানে বিজনেস ফ্যাকাল্টিতে ইংলিশ ছিল 30টা কোশ্চেন ইউনিটে, 30টা কোশ্চেনের মধ্যে আমার 23টা প্রশ্ন কমন ছিল।
ইংরেজিতে যেখানে মানুষ কমন তো দূরে থাক, মানুষ কোশ্চেনই বুঝে না, সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্ল্যাটফর্মে, এত বড় একটা প্রতিষ্ঠানে আমার 23টা প্রশ্ন কমন ছিল। আমি তখনই বুঝতে পারছি ইনশাল্লাহ আমার এখানে কিছু একটা হবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা এই কোশ্চেনগুলো সলভ করি। ওকে ঠিক আছে, ভোকাবুলারি অনেক বাজে অবস্থা না। তিশা ভোকাবুলারি পড়তে হবে ভাইয়া। সামিয়া 13 এর বি, ওকে 13 নম্বর বি হবে, ঠিক আছে 13 হবে অ্যাডজেক্টিভ, ঠিক আছে আমি দেখবো, সমস্যা নাই। সবাই একটু সলভ করে ফেলো, সবাই একটু ফাস্ট সলভ করো। ওকে 13 এর বি, ওকে 13 এর বি 14 সি, 14 নম্বর হবে অ্যাসিস্ট্যান্স, ঠিক আছে 14 হবে অ্যাসিস্ট্যান্স। গ্রুপ ভার্ব, গ্রুপ ভার্ব থেকে কিন্তু মাস্ট বি একটা কোশ্চেন আসবে। ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলো, গ্রুপ ভার্ব থেকে কিন্তু একটা কোশ্চেন আসবে, তখন অবশ্যই পড়তে হবে। ওকে 15 নম্বর এ হবে টু পারফর্ম। আচ্ছা লামিয়া বলেছে 15 নম্বর এ, নাদিয়া বলেছে এ। ঘুমের আগে যা পড়ি মাথায় খালি বাড়ি খায়, পড়া ঘুমাতেও ওকে পারি না, সকালে উঠে সব ভুলে যায়। এটা কোনো সমস্যা না, পড়া তুমি সকালে ভুলে যাইতেছে এটা কোনো মেটারই করবে না, তুমি জাস্ট পড়ে যাও। তুমি জাস্ট প্রত্যেকটা দিন তুমি নিজের মতো করে পড়ো, এগুলো ভাবতে যাবে না কখনো যে ভাই হবে না, হইতেছে না, পারতেছি না, এগুলো কখনোই ভাবা যাবে না। তুমি জাস্ট তোমার জায়গা থেকে পড়ে যাও ভাইয়া, এইসব নিয়ে একদম প্যারা নিও না, ঠিক আছে? তুমি জাস্ট একদমই প্যারা নিও না, তোমরা জাস্ট পড়ে যাও, ডেইলি ইনশাল্লাহ পড়তে থাকো, তখন মনে করো যে ইনশাল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে, আমি আর সময় নিব না, তোমাদের এমনিতেই সামনে অ্যাডমিশন চলে আসছে। আমি ট্রাই করবো যতটুকু ক্লাস নিব ক্লাসের মধ্যে ক্লাসের টাইম শেষ করার জন্য। আর হচ্ছে কেননা তোমাদের যদি আমি যদি বেশিক্ষণ আটকে রাখি, তোমরা জানি তোমরা এখানে ক্লাস করবা, তোমার ক্লাসে থাকবা, পরবর্তীতে দেখা যায় তোমাদের অনেক প্রেশার হয়ে যাবে যে তোমরা অনেক কিছুই সময় পাবা না পড়ার জন্য, তাই আমি অল্প একটু সময়ের মধ্যে শেষ করে দিব। ডিসলভ, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ, ওকে ফাইন, এইটা নিয়ে কোনো কোশ্চেন না, এটা একটা অ্যাডজেক্টিভ। ওকে এরপরে দেখো গ্রুপ ভার্ব, দুইটা কোশ্চেন গ্রুপ ভার্ব। কোপ উইথ, কোপ উইথ দ্বারা এখানে সাধারণত বলা হয়েছে টেক চ্যালেঞ্জ, মানে কি অনেকটা চ্যালেঞ্জ নেওয়া। ওকে তার রাইট আনসার হচ্ছে আমাদের টেক চ্যালেঞ্জ। উই হ্যাভ বিন ট্রাইং টু ডু আওয়ার বেস্ট টু টেক চ্যালেঞ্জ দ্য সিচুয়েশন, এই সিচুয়েশনটাকে আমরা মোকাবেলা করার জন্য কিছু একটা পদক্ষেপ নিব। রাইট আনসার হচ্ছে টেক চ্যালেঞ্জ। ওকে এরপর দেখো উই উইল ক্যারি আউট আওয়ার ডিসকাশন, তাহলে আমরা আমার ডিসকাশনে কি করবো, আমরা ক্যারি আউট করবো। ক্যারি আউট মিন আমরা ডিসকাশনের মধ্যে কি আমরা কোনো একটা পারফর্ম করবো, কোনো একটা বিষয় নিয়ে, দ্যাটস ওয়াই কি হবে আমাদের টু পারফর্ম। তাহলে দেখো আমাদের তাহলে প্রথম অ্যান্সার হবে কি ডিসলভ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ওকে তারপর কোপ উইথ একটা গ্রুপ ভার্ব যার আমাদের অর্থ হচ্ছে কি টেক চ্যালেঞ্জ, আর হচ্ছে আমাদের উইল ক্যারি আউট, ক্যারি আউটটা কি আমাদের গ্রুপ ভার্ব সেম, এটা অর্থ কি আমাদের টু পারফর্ম। এই পর্যন্ত ক্লিয়ার কিনা ভাই একটু জানাও, বুঝতে পারছো কিনা ভাই একটু জানাও সবাই। ওকে এই পর্যন্ত ক্লিয়ার, সবাই একটু ভাইকে ফার্স্ট জানাও। ওকে সবাই একটু ভাইকে ফার্স্ট জানাও যে এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা। ওকে এই পর্যন্ত বুঝতে পারছো কিনা ভাই একটু জানাও সবাই। ওকে ঠিক আছে। ওকে আমার 3টা হয়েছে নাদিয়া, ওরে থ্যাংক ইউ নাদিয়া। ওকে নাদিয়ার জন্য সবাই একটা ক্লাপ দাও, যদি আমি কাউকে দেখবো না যে এইখানে কেউ ক্লাব দিচ্ছে কিনা, কিন্তু নাদিয়ার জন্য সবাই মনে মনে একটা ক্লাব দাও। ওকে মাশাল্লাহ 3টা কোশ্চেন হয়ে গিয়েছে। ওকে আয়েশা সিদ্দিকা, ওকে জি ভাইয়া, ওকে নাদিয়া ইসলাম জি ভাইয়া, ওকে শফি বিবেক ইয়েস। ওকে জি কে আজকে শুরু করলাম, কিভাবে জি কে পড়বো, প্রশ্ন ব্যাংক সলভ করবো নাকি লেকচার শিট পড়ে প্রশ্ন সলভ করবো নাকি দুইটা একসাথে পড়বো? তুমি একটা কাজ করো, তুমি পুরো বইটা একটা বালতির মধ্যে চুবাবা, ঠিক আছে? আমি নাম উল্লেখ করলাম না, যাই হোক যেই বলছো সে তো জানোই। তুমি পুরো জিকে বইটাকে একটা বালতির মধ্যে চুবাবা, চুবানোর পরে দেখবা মনে করো 1-1.5 ঘন্টা রাখলে দেখবা পুরো মানে কাগজটা ছিঁড়ে গেছে, পরে ওইটারে ঘুটুনি দিয়ে ঘুটবা, ঠিক আছে? জিকে বইটা ঘুটুনি দিয়ে ঘুটবা, পরে প্রত্যেক 3 বেলায় সকালে দুপুরে রাতে প্রত্যেক 3 বেলায় তুমি কি করবা, তুমি ওই জিকের ওই যে পড়াগুলো মনে করো পানির মধ্যে ঘুটানোর কারণে কাগজ কাগজ আলাদা হয়ে গেছে, তুমি প্রত্যেক 3 বেলায় 3 গ্লাস করে খাবা, তোমার জন্য শেষ, তোমার হয়ে যাবে। ওকে ওকে ঠিক আছে শফি তুমি নিও। ওকে ঠিক আছে ক্লিয়ার স্যার। ওকে আমার 2টা হয়েছে। ওকে ঠিক আছে 3 অ্যাডজেক্টিভ 14 টেক চ্যালেঞ্জ 15 টু পারফর্ম। তিশামণি থ্যাংক ইউ। ওকে তাহলে মোটামুটি ক্লিয়ার। ওকে বুঝতে পারছো যে জিজ্ঞেস করছো যে জি কে আমি আর পচাইতে চাই না, পরে দেখা যায় পচার আবার বেচারি মনে কষ্ট পাবে, ঠিক আছে? ওকে আচ্ছা এখন জিকের জন্য ভাইয়ার যে সাজেশন সেটা হচ্ছে যে ভাইয়া বলবো এখন এই শেষ সময় এসে তুমি বেশি পড়তে যাও না। আমি বইয়ের নামও বলবো না, কারণ আমি একটা প্ল্যাটফর্মে ক্লাস নেই, এটা আমার প্ল্যাটফর্ম, আমি আমার প্ল্যাটফর্মে অবশ্যই আমি অন্য কোনো বাইরে বই সাজেস্ট করবো না। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে বাজারে কিছু বই আছে, অথবা তুমি ভাইকে মেসেজ দিও, ভাই তোমাকে অ্যান্সার করে দিব। কিছু বই আছে বাজারে, যে সকল বইগুলা কি এখন বর্তমানে শেষ সময়ে কিছু সাম্প্রতিক বা ধরো কিছু পূর্বের এগুলো মিক্স করে কি কোশ্চেন বের হয়, ওগুলো পড়তে পারো। বা তোমার কাছে যদি কোনো লেকচার শিট থেকে থাকে, কোনো কোচিং এর বা আমাদের আইকন ক্লাসের লেকচার শিট থেকে থাকে, তুমি লেকচার শিট পুরোটা না পড়ে তুমি জাস্ট এমসিকিউ গুলো এখন প্র্যাকটিস করে যাও। বিশেষ করে তুমি যেহেতু শেষ সময় তুমি তোমার মেইন টার্গেট আমি জানি সি ইউনিট মানে বিজনেস ফ্যাকাল্টি টার্গেট, তাহলে তুমি এখন কি করতে পারো,
তুমি এখন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো পড়ো, সেটা হতে পারে বিসিএস যে কোনো চাকরি পরীক্ষা, তারপর ধরো প্রিভিয়াস ইয়ার যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে ওগুলো হতে পারে, বিশ্ববিদ্যালয় প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন গুলো আসছে ওগুলো পড়তে পারো। শুধুমাত্র সাম্প্রতিকের জন্য তুমি কোনো ক্যাপসুল বা সামথিং কোনো বই থাকলে ওগুলো পড়তে পারো। পাশাপাশি এখন বাজারে কিছু বই আছে যেগুলোর মধ্যে সাম্প্রতিক পাশাপাশি হচ্ছে পূর্বের কিছু ইতিহাস নিয়ে, মানে টোটাল বিষয়টা নিয়ে জিকে কি এমসিকিউ আকার তৈরি করে দেয়। অনেক বই বাজারে পাবা শুধুমাত্র এমসিকিউই থাকে, তুমি এমসিকিউ গুলো জাস্ট প্র্যাকটিস করো। কেননা তোমার যদি মেইনটা একটা সি ইউনিট, তুমি এখানে পরীক্ষা দিবা, তো তোমার এখানে প্রেশার নেওয়ার দরকার নাই। কেননা যত প্রেশার কম নেওয়া যায়, পরীক্ষার আগের দিনে যদি পারো একটু চিল করো। মানে আমার সাজেশন, আমি জানি না তোমরা আমাকে কিভাবে দেখবা, কিন্তু আমার সাজেশন হচ্ছে পরীক্ষার আগের দিনও পারলে একটু রিফ্রেশ থাকো। তুমি রিফ্রেশ থাকো, তোমার চান্স পাওয়ার পসিবিলিটি 80%। তুমি যদি প্রেশার নিয়ে থাকো, তোমার চান্স পাওয়ার পসিবিলিটি 50%। আর তুমি চিন্তা করে দেখো তুমি কোনটা সিদ্ধান্ত নিবা। তুমি যদি রিফ্রেশ মাইন্ডে থাকো, তুমি সবার সাথে মানে ডন্ট কেয়ার ভাবে থাকো যে আল্লাহ ভরসা হবে, যাওয়ার ভালো কিছু হবে, আল্লাহ তো আছে উপরে, দ্যাটস ইট, তোমার চান্স অফ পসিবিলিটি 80%। আর যদি তুমি এখানে একটা বই এখানে একটা বই এখানে একটা বই বই সরাসিটা রাখো, কি হবে, তোমার চান্স অফ পসিবিলিটি 50%, হইতে পারে না হইতে পারে। ভাই যে গল্পটা বলবো শেয়ার করছিলাম, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার আগের দিন, ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার আগের দিন সামিয়ার কথা থেকে কথা বললাম। ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার আগের দিন আমি মনে করো এইখানে বাংলা বই, এখানে ইংলিশ বই, এখানে হচ্ছে অ্যাকাউন্টিং, এখানে ম্যানেজমেন্ট, এখানে ফিনান্স, 5টা বই সামনে খুলে রাখছি। এটা আধা ঘন্টা পড়তেছি, এটা আধা ঘন্টা পড়তেছি, এটা আধা ঘন্টা পড়তেছি। এই সময় মনে পড়লো যে একটা ফ্রেন্ডকে কল দিই, ওকে কল দিয়ে বললাম দোস্ত কালকে তো পরীক্ষা, তো আমার তো প্রিপারেশন তো ভালো না, তোর প্রিপারেশন মোটামুটি ভালো, তো যাই হোক দোয়া করিস যেন ইনশাল্লাহ দুজনেই পাবলিক বিশ্ববিদ্যালয় একসাথে পড়তে পারি। ওই ছেলে বলতেছে হারাম দাদা তুই ফোন রাখ, আমার সামনে খেলা চলতেছে, আমি এখন গোলকিপার, একটু পরে গোল মানে বল নিয়ে আসতেছে, তুই রাখ ফোন। মানে ওর আগামীকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র পরীক্ষা, আর ও ও আমাকে বলতেছে তুই ফোনটা রাখ, আমি গোলকিপার, আমি খেলতেছি। তো বুঝো, তো আমি ওইখান থেকে বুঝলাম যে ও কেমনে পড়ে, ওর কি চান্স হবে, অথচ আমি এত বই নিয়ে বসে আছি। তো ফলাফল দিল, ফলাফল দেওয়ার পরে কি ঘটলো যে ওই ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম থেকে বিবিএ কমপ্লিট করলো, আর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সই পেলাম না। এখন মোরাল অফ দ্য স্টোরি, মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে দেখো তুমি যা পড়ার আগে থেকে পড়ে ফেলো, পরীক্ষার আগ মুহূর্তে শুধু রিভিশন দাও, বেশি বেশি পড়ার প্রেশার নেওয়া দরকার নেই। আর যতটুকু পারো রিফ্রেশ মাইন্ডে থাকো, যত দ্রুত পারো পড়াগুলোকে এখনই কভার করে ফেলো। 20 তারিখের পর থেকে তোমাদের পরীক্ষা 25 তারিখ, তাহলে 21, 22, 23, 24, 4 দিন। এই 4 দিন তোমরা বিশেষ করে তোমরা এভাবে প্ল্যানটা করো যে আমরা যা পড়ছি ওইটুকুকে আমরা আরেকবার রিভিশন দিব। কিভাবে? তোমরা একটা কাজ করতে পারো, বাজারে অনেকগুলো মডেল টেস্ট বই আছে, অনেকগুলো মডেল টেস্ট বই আছে, ওই মডেল টেস্ট বইগুলো তোমরা সংগ্রহ করতে পারো। মডেল টেস্ট বইগুলো সংগ্রহ করে তোমরা কি করবা, বাসায় প্র্যাকটিস করো, এমসিকিউ পরীক্ষা দাও। বেশি না, তুমি ডেইলি পরীক্ষা দাও। আর দেখো এই পরীক্ষাটা কিভাবে দিবা, এমসিকিউ একটা শিটে পরীক্ষা দিবা। আমাদের কোচিং থেকে কিন্তু এমসিকিউ শিট দেয়, তুমি চাইলে একটা এমসিকিউ শিট এক্সট্রা চেয়ে নাও যে হ্যাঁ, বা তুমি তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা আমার কাছ থেকে এমসিকিউ শিটটা চেয়ে নিতে পারো। ওকে, ঠিক আছে। তাহলে দেখো এমসিকিউ একটা শিট দেয়, এমসিকিউ যে শিটটা দেয় তো ওই শিটটা তুমি ফটোকপি করে নাও, এমসিকিউ শিটে বারবার তুমি পরীক্ষা দাও, তুমি রোল রেজিস্ট্রেশন নাম্বারগুলো ফিল আপ করতে থাকো। এতে করে কি হবে, এতে করে তুমি বুঝতে পারতেছো আসলে তোমার পরীক্ষাটা তুমি কোনটা বেশি পাইতেছো। আর একটা কথা মনে রাখবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগের দিন মানে 24 তারিখ রাতে তোমরা ট্রাই করবা, ওই যে তোমরা এই কদিন ধরো 4টা 5টা বা 10টা মডেল টেস্ট প্র্যাকটিস করেছো, ওইখান থেকে তোমরা একটা মডেল টেস্ট যেটা তুমি সবচেয়ে বেশি মার্ক পাও, ওই পারা পরীক্ষাটা তুমি আরেকবার দিবা 24 তারিখ রাতে। এটা আমি পরীক্ষার একদিন আরেকবার বলে দিব। কেন দিবা? এটা আমি করছিলাম যে ধরো পরীক্ষার পূর্ব মুহূর্তে তোমার মধ্যে ভয় কাজ করতেছে, আল্লাহ আমি কতটুকু পড়ছি, আমার কি আসলে হবে কিনা, আমি কি চান্স পাবো কিনা, এরকম একটা সিচুয়েশনে গিয়ে তোমাকে প্রচন্ড মানে ব্রেনে এত প্রেশার কাজ করে। আমার এখন মনে আছে আমি যখন পরীক্ষা দিতে যাই, মানে ফলাফল দেওয়ার পূর্ব মুহূর্তে বা পরীক্ষা হলে বসার পূর্ব মুহূর্তে ব্রেনে এত প্রেশার আসতেছিল, আমার বয়স যদি মানে 50 আপ হইতো তাহলে হয়তো আমি স্ট্রোক করে বসতাম, এতটা প্রেশার লাগতেছিল। কি হবে, চান্স হবে কিনা, বা আমার স্বপ্ন পূরণ হবে কিনা, যারা আমাকে নিয়ে এতটা কষ্ট করেছে বা পরিশ্রম করেছে। তো তোমাদের কাজ কি, তোমরা কি করবা, পরীক্ষার পূর্ব মুহূর্তে এসে তোমরা যে মডেল টেস্টে সবচেয়ে বেশি মার্ক পাইছো ওই মডেল টেস্ট পরীক্ষাটা আরেকবার দিবা। আমি ওই ওই পরীক্ষাটা দিয়ে দেখলাম যে আমি ধরো 80-তে কত পাইছি, ধরো আমি 80-তে 76 পাইছি, তার মানে কি আমার মধ্যে প্রচুর কনফিডেন্স আছে, ঠিক আছে আমি যেহেতু একটা পরীক্ষা দিয়ে যেহেতু পূর্বে পাইছি 65, ওই সেম কোশ্চেনে পরে আবার পরীক্ষা দিয়ে পাইছি 76, তার মানে অবশ্যই কি আমার ব্রেনে যেহেতু ওই মডেল টেস্টে যেহেতু সেভ আছে, পূর্বে যে পড়াগুলো আমি পড়ে আসছি ওইগুলো আমার ব্রেনে সেভ আছে, তার মানে কি আমি ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো। বুঝতে পারছো? সবসময় মনে রাখবা আমাদের ব্রেইন সবসময় এভাবে কাজ করে যে তুমি পূর্বে কোনো অভিজ্ঞতার সাথে কিন্তু সবসময় তুমি কল্পনা করবা। আমাদের সাধারণত ব্রেনটা কাজ করে পূর্বে কোনো অভিজ্ঞতার সাথে আমরা তুলনা করি, তার মানে কি তুমি সবসময় এই কাজটা করবা। এটা একদম তোমার, তুমি জাস্ট এই পরীক্ষায় খেয়াল করো, দেখবে তুমি অনেক বুঝতে পারবা যে আসলে এই জিনিসটা কতটা ইফেক্টিভ। আমি সেম কাজটা করেছি, তোমরা চলে এটা করতে পারো। কিরকম, তুমি পরীক্ষার পূর্ব মুহূর্তে এমন একটা পরীক্ষা দিবা
যে পরীক্ষায় আগে তুমি হাইস্ট পাইছো, ওই পরীক্ষা দিলে তুমি আরো হাইস্ট পাবা, তোমার ব্রেন তোমাকে বলবে আচ্ছা তাহলে তুই তো ভালোই পারিস, তুই ফাইনালে ভালো কিছু করতে পারবি। ওকে ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে মোটামুটি আমি যেটা বললাম, ওকে তাহলে মোটামুটি বুঝতে পারছো পরীক্ষার আগের দিন বিকাল থেকে পড়া চিল থাকবো না, ওই বিষয়টা ওরকম না। ঠিক আছে ওকে, এমসিকিউ অ্যান্সার সেটা ওকে ঠিক আছে, ওরকম না। বিষয়টা হচ্ছে তোমাকে মাইন্ড রিফ্রেশ রাখতে হবে, তোমাকে কোনো প্রেশার নেওয়া যাবে না। তুমি কখনোই এটা ভাববা না যে ভাই কালকে পরীক্ষা আমার কি না কি হয়ে যায়, কিচ্ছু হবে না, পরীক্ষা ভালো কিছু হবে ইনশাল্লাহ। তোমাকে জাস্ট একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে যে আমি যা যা পড়ে গেছি সেগুলো আমি আরেকবার রিভিশন দিতে পারতেছি কিনা, বা আমি ওইটাকে আরেকবার কভার করতে পারতেছি কিনা। আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হবে। তোমরা বুঝতে পারছো কিনা ভাইকে জানাও, এই পর্যন্ত ক্লিয়ার কিনা ভাইকে জানাও। ওকে ওকে ঠিক আছে, তাহলে আমি কি ক্লাসটা আজকে এই পর্যন্ত শেষ করবো? তোমরা ইনশাল্লাহ ভালো মতো প্রস্তুতি নাও, আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর আমি কালকে ইনশাল্লাহ ক্লাস নিব, ক্লাস নেওয়ার চেষ্টা করব তোমাদের জন্য। তো তোমরা অবশ্যই ক্লাসে থাকবা, অ্যাটেন্ড করবা। আর হচ্ছে আমি ট্রাই করব। ওকে পচানোর পর বলেন জানি। আচ্ছা ঠিক আছে ওকে। জয়কলি পাবলিকেশনের মডেল টেস্ট বই আছে, ঠিক আছে পড়তে পারো, সমস্যা নাই। যে কোনো প্রতিষ্ঠানের বই থাকুক আমার কোনো সমস্যা নাই, তুমি জাস্ট ট্রাই করো। ওইখান থেকে তুমি 10টা 15টা মডেল টেস্ট পড়ে যাও, 10 15টা মডেল টেস্ট পড়ে যাও। কোশ্চেনগুলো কিভাবে আসে, অবশ্যই বড় বড় পাবলিকেশন বা বড় বড় প্রতিষ্ঠান অবশ্যই কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে তারা তৈরি করে, তার মানে অবশ্যই তুমি জাস্ট পড়ে যাও, ইনশাল্লাহ অবশ্যই কাজে দিবে। ঠিক আছে ওকে, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকুক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ওকে আল্লাহ হাফেজ।